সত্য এমন এক জিনিস যা আপনার কল্পনাকেও হার মানায়। আমাদের জীবনে প্রতি মুহূর্তে এমন অনেক কিছু ঘটে যার ব্যাখ্যা আমরা কখনোই খুঁজে পাই না, যার ব্যাখ্যা আমরা কখনোই দিতে পারি না। মানুষের জীবনে এমনই ঘটে যাওয়া মুহূর্ত নিয়ে প্রতি শনিবার রাতের আয়োজন দ্য হরর সেগমেন্ট। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ হরর। আমার হাতে যে চিঠিটি রয়েছে, আমার এই বন্ধুটির নাম মোহন আলী। যাত্রাবাড়ি থেকে আমার এই বন্ধুটি তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনার কথা লিখে পাঠিয়েছে। তার চিঠি থেকেই পড়া যাক। আজ থেকে 5 বছর আগের কথা। আমি তখন এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলাম। আমাদের বাড়িটা যশোর শহর থেকে 27 কিলোমিটার পশ্চিমে সীমান্তবর্তী একটি গ্রাম। এই গ্রামের পশ্চিম পার্শ্বের শেষ দিকে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজার রয়েছে। আমাদের গ্রামের পর আর কোনো গ্রাম নেই, এরপরই ভারতের সীমান্ত শুরু। এই গ্রামের পাশ দিয়েই কপোতাক্ষ নদ বয়ে গেছে। আমাদের গ্রামে অতি প্রাচীন কাল থেকেই একটি কবরস্থান আছে, যা প্রায় 20 একর জায়গা জুড়ে বিস্তৃত। এত বড় কবরস্থান, এর শুরুর ইতিহাস গ্রামের কেউই বলতে পারে না। কবরস্থানটির মাঝখানে প্রায় 3 একর জায়গা জুড়ে বিশাল একটা পুকুর। পুকুরে কোনো সময়ই পানি থাকে না, তাই গ্রামের সবাই এখানে এই পুকুরকে কানা পুকুর বলেই চেনে। এই পুকুরটার চারপাশ কেন্দ্র করে গড়ে উঠেছিল কবরস্থানটি। মৃত লাশ এই পুকুরের পাড়েই কবর দেয়া হতো। খুব ভুতুড়ে ছিল জায়গাটি। ভয়ে কেউ এই পুকুর পাড়ের মাঝখানে দুপুর বেলাতেও যেতে চাইত না, যদিও পুরোটাই ছিল শুকনো কটকটে। এক ফোঁটা পানির ছিটে ফোঁটাও ছিল না সেখানে। কবরস্থানটির পাশ দিয়ে একটি সরু কাঁচা রাস্তা চলে গেছে। সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে আর কোন লোকজন চলাচল করে না, ভয়ের কারণে। রাতে তারা কেউ কেউ এখানে দেখেছে বিভিন্ন সময়ে বিভিন্ন অশরীরী জিনিস। কখনো বা দেখা যেত মাথাবিহীন একটা ছাগল দাঁড়িয়ে আছে সেখানে, কখনো বা গরু, কখনো বা ঘোড়া। কখনো বা দেখা যেত পুকুরের মাঝখানে বিশাল ঘোড়ার পাল দাঁড়িয়ে আছে, কিন্তু কারও কোনো মাথা নেই। আমি এসব একেবারেই বিশ্বাস করতাম না। আমাদের বাড়িটা কবরস্থান থেকে 200 গজ দূরে। আমাদের বাড়ির পেছন দিকে ঠিক কবরস্থানের দিকে মুখ করে একটি বৈঠকখানা ছিল। আমি প্রতিদিন রাতে অনেক রাত করে পড়াশোনা করতাম সেই বৈঠকখানাতে। হঠাৎ একদিন রাতে আমি আমার এক বন্ধুর বাসা থেকে ফিরছিলাম।
রাত ঠিক 10টার মতো বাজে তখন। কবরস্থানের কাছে এসে যা দেখলাম তাতে আমি প্রায় স্তব্ধ হয়ে গেলাম। একটি মাথাবিহীন ঘোড়ার পিঠে একজন মহিলা বসে আছে এবং আস্তে আস্তে পুকুরের পাড় থেকে ঠিক মাঝখানটার দিকে যাচ্ছে। আমি আবছা চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম তার হাতে মুখে রক্তের ছাপ লেগে আছে। হঠাৎ করেই যেন কেমন একটা হালকা বাতাস সে গায়ে লাগলো। পরক্ষণেই দেখলাম ঘোড়াসহ মহিলাটি পুকুরে ঠিক মাঝখানে গিয়ে অদৃশ্য হয়ে গেছে। পুরো বিষয়টাতে আমি একেবারে হকচকিয়ে গেলাম। এক দৌড়ে চলে আসলাম বাড়িতে। রাতে বারবার এই ঘটনা মনে পড়তে লাগলো। পরক্ষণেই মনে পড়ল ঠিক 1 সপ্তাহ আগে আমার এক দূর সম্পর্কের মামি বিষ খেয়ে আত্মহত্যা করায় জেলা শহর থেকে পোস্টমর্টম করিয়ে ওই পুকুর পাড়েই তাকে কবর দেয়া হয়েছিল। সকালবেলা উঠে শুনি আমাদের গ্রামের ওমর ফারুক নামের একটি লোকের লাশ পাওয়া যায় পুকুরটার ঠিক মাঝখানে। লাশটা দেখেই ঘটনাটির কথা মনে পড়ে গেল, যা গত রাতে আমি দেখেছিলাম। এর 15 দিনের মধ্যেই আরো প্রায় 3টি ঘটনা এরকম ঘটে। বাড়ি থেকে সোজা বলে দেয়া হলো বৈঠকখানার ওপাশে যেন না যাই। তবুও আমার মনে কেমন জানি বিশ্বাস হচ্ছিল না কোনো কিছুই। আর সেদিন রাতেই ঘটেছিল সে ভয়ঙ্কর ঘটনাটি। আমি রাত 12টার সময় পড়তে পড়তে ঘর থেকে বের হই এবং আগের দিনকার কথা মনে করেই বৈঠকখানার দিকে এগোতে থাকি। বাবা জেগেছিলেন। তিনি বললেন, খোকা, এই রাতে বাড়ির বাইরে যাস না। আমি সে কথা কানে না শুনে বৈঠকখানার সামনে যাই এবং পুকুরটার দিকে তাকিয়ে থাকি। সেদিন ছিল পূর্ণিমার রাত। হঠাৎ দেখি পুকুরের মাঝখানে সেই মাথাহীন ঘোড়া এবং সেই মহিলাটি কোথা থেকে যেন এসে আবারও সামনে হাজির হলো। তারপর আস্তে আস্তে পুকুর থেকে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। চারদিক তখন নিস্তব্ধ। মাঝে মাঝে দূর থেকে কুকুরের আওয়াজ শোনা যায়, কু করে, যেন আত্মচিৎকার করে জানান দিচ্ছে কোনো অশরীরী অশুভ কোনো কিছু। আমি কেমন যেন অসাড় হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি আশ্চর্যভাবে অনুভব করতে থাকি যে আমার হাত পা কিছুই আর নড়ছে না। মহিলাটি কাছে আসতেই দেখি আমার সেই মৃত মামি। আমি কথা বলতে পারছিলাম না। ঘোড়াটির মাথা নেই, কিন্তু আমার ঠিক 10 হাত দূরে সেটি দাঁড়িয়ে আছে এবং তার গলা থেকে চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে। মামির সে ভয়ঙ্কর মূর্তিটি আস্তে করে নেমে ধীরে ধীরে এগোতে লাগলো আমার দিকে। আমি জোরে চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা থেকে কেন জানি শব্দই বের হচ্ছিল না। আস্তে আস্তে মামি আমার গলায় হাত রাখলেন। আমি আর্ত চিৎকার করতে চাইলাম, কিন্তু তারপর আর কিছুই হলো না।
প্রায় 48 ঘন্টা পরে আমি জ্ঞান ফিরে পাই। শুনলাম আমার চিৎকার শুনে সাথে সাথে আমার বাবা ছুটে আসে। তা না হলে হয়তো আমি বেঁচেই থাকতাম না। আমাদের গ্রামে 4টি লাশের মতোই হয়তো আমারও অবস্থা হতো। এরপর বাবা সহ গ্রামের লোকজন এই ঘটনা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে থাকেন। অনেক দিন পর একজন হুজুর এসে লাশটি কবর খুঁড়ে তুলতে বলেন। কবর খুঁড়ে লাশটি তোলার পরে সবাই খুব হতবাক হয়ে যায়। তারা দেখে বিভৎস লাশটি তার কাফন সহ পচে গলে ভয়ঙ্কর রূপে রয়েছে। হুজুর লাশটি দেখে উল্টে দিতে বলল। তারপর থেকে গ্রামে আর এমন অস্বাভাবিক কিছুই ঘটেনি, আর লাশও দেখা যায়নি। কিন্তু 3 মাস পর্যন্ত আমার গলায় সেই মহিলার হাতের চিহ্ন রয়ে গিয়েছিল। এখনো রাতে মাঝে মাঝে আমি সেই কথা মনে করে আটকে উঠি। মনে হয় এখনই আসবে কেউ, চেপে ধরতে চাইবে আমার টুটি। নিকষ কালো, এমনই টুকটাক টুকটাক বৃষ্টি ঝরা কোনো রাতে।